আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ বিশ্ব হার্ট দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ডোন্ট মিস এ বিট। মানুষের হার্ট ও রক্তনালী সংক্রান্ত রোগ ও স্ট্রোকের ঝুঁকিগুলোর সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে প্রতি বছর দিবসটি পালিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে যশোর 250 শয্যা হাসপাতাল সম্মেলন কক্ষে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ ও আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর এইচ.এম. আহসান হাবিব সেমিনারের প্রধান অতিথি এবং জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট ঢাকার সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদিউজ্জামান সম্মানিত অতিথি হিসেবে ছিলেন। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মোহাম্মদ হুসাইন সাফায়েতের সভাপতিত্বে সিভিল সার্জন ডক্টর ইমদাদুল হক মাসুদ রানা ও যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন। যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর এম.এ. রশিদ ও যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর খন্দকার রফিকুজ্জামান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এর আগে দিবসটি উপলক্ষে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর কর্মসূচির মধ্যে রয়েছে দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা। ভক্তরা সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ পাঠ ও সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে সপ্তমী পালন করবেন। আগামীকাল মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। আগামী 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এ উৎসবের। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলায় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ তৎপরতা অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার A.K.M. জাকির হোসেন আজ দিগরাজ বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা আয়োজক কমিটি, প্রধান পুরোহিত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করে যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা দেন। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে টাইফয়েড ভ্যাকসিনের বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক অর্থ ও লজিস্টিক নাসিমা খাতুন ভার্চুয়ালি সম্মানিত অতিথি হিসেবে এতে যুক্ত ছিলেন। কর্মশালায় জানানো হয় আগামী 12 অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এতে আরও জানানো হয় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু এবং প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ সময় জেলার 2,47,800 শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা তথ্য কর্মকর্তার সভাপতিত্বে সিভিল সার্জন, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা স্কাউটস কার্যালয়ের পরিচালক সহ স্কাউটসের ভলান্টিয়াররা এ সময় উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এদিকে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের ভলান্টিয়ারদের এক ওরিয়েন্টেশন কর্মশালা আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সিনিয়র তথ্য কর্মকর্তার সভাপতিত্বে সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসে আয়োজিত কর্মশালায় জেলার 8টি উপজেলার 45 জন গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলান্টিয়ারগণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আইনের সঠিক বাস্তবায়নে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরের তথ্য যাতে সাধারণ মানুষ জানতে পারে তার ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক, সনাকের সদস্য, তথ্য অফিসার ও প্রেস ক্লাবের সভাপতি এই সময় উপস্থিত ছিলেন। এর আগে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জামায়াত ইসলামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন কমিটির এক কর্মী সভা আজ বসুন্দিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল এতে প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন জামায়াত ইসলামীর আমিরের সভাপতিত্বে জেলা ইসলামী ছাত্র শিবিরের উত্তরের সভাপতি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এর সময় উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরার লেক ভিউ রিসোর্টে অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয় এবং বর্জনীয় মৌলিক স্বাস্থ্যবিধির উপর প্রশিক্ষণ দেওয়া হয়। যশোরের কেশবপুর উপজেলা সরকারি হাসপাতালে আজ 200 ভায়াল
ARV ভ্যাকসিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রেক্সোনা খাতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেনের নিকটে সব ভ্যাকসিন হস্তান্তর করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত অভিযান চালিয়ে প্রায় 58 লাখ টাকা মূল্যের 354 গ্রাম ওজনের 3টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে। সবশেষে আবহাওয়া আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাস হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।